এরকম সাদামাটাভাবে যদি নিরামিষ রান্না করা হয় শীতের দিন খেতে কিন্তু ভালোই লাগে। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আপনাদের জন্য একটা নিরামিষ রান্না নিয়ে আসলাম, আর এই নিরামিষ রান্নাটা কিন্তু খেতে ভালোই লাগে। তো এখানে আমি ফুলকপি নিয়েছি, সিম নিয়েছি। তো ফুলকপির ডাঁটাগুলো খেতে কিন্তু আমার অনেক ভালো লাগে, তাই জন্য আমি সবসময় ফুলকপি কাটার সময় ডাঁটাগুলো নিয়ে নিই। ডাঁটাগুলো খেতে অনেক মজা লাগে, তাই তো এখানে আমি ডাঁটাগুলো নিয়ে নিয়েছি, সাথে সিম কেটে নিব। আর এটাতে টমেটোও দেব, একেবারে লাস্ট পর্যায়ে টমেটো দিয়ে তারপর রান্না করব। আর এই দিক দিয়ে তো মুরগির পা বাচ্চাদের জন্য রান্না করব। তো আজকে ভাবতেছি হাতে মাখিয়ে রান্না করে ফেলবো। তো এখানে সব ধরনের ময় মশলা দিয়ে হাত দিয়ে মাখিয়ে তারপর চুলায় বসিয়ে দিয়ে আবার নিরামিষ কাটা শুরু করে দেব। আর এই রান্নাটা বাচ্চারা আসলে অনেক মজা করে খায়, বিশেষ করে আমার ছেলেটার খুবই পছন্দ, ও খুব মজা করে এই রান্নাটা খায়। তো এখানে সব ধরনের ময় মশলা দেওয়া হয়ে গেছে, এখন পরিমাণ মতো তেল দিয়ে দেব, সাথে কয়েকটা আলু দেব। একটু আলু দিলে খেতে ভালোই লাগে, বাচ্চারা যেহেতু আলু অনেক পছন্দ করে। তো এখন ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতেছি। তো মাখানো শেষ, এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব। আর দেখুন পাগুলা কিন্তু মুরগির অনেক বড় বড় পা, এত বড় বড় পা সাধারণত পাওয়াই যায় না। তো এই পাগুলা অনেক বড় বড় দেখেই নিয়ে আসছিলাম। আর এই তো এখানে এখন আলু দিয়ে দিলাম। তা আলু দিয়ে এখন একটু অল্প করে পানি দিয়ে চুলায় বসিয়ে দেব। আর যেই দিনই ছোটোখাটো রান্না হয় সেই দিনই এরকমই হয়। আজকে একেবারেই অল্প রান্না, তাই জন্য রান্না করতেও ভালো লাগতেছিল না। তো এখন আমি বাকিতে এখানে ফুলকপিগুলো কেটে নিতেছি, সাথে আলু দিব। আর ফুলকপি আমি সবসময় এভাবে কাটি, একেবারে একটু বড় বড় করে। আর ফুলকপির এই তো দেখেন এই যে ডাঁটাগুলোর ভিতরে একটা আঁশ থাকে না, ওটা আমি ফেলে দিই। ওটা ফেলে না দিলে একদম ভালো লাগে না খেতে। তো অর্ধেকটা ফুলকপি নিয়েছি আর অনেকগুলো সিম নিয়েছি, আর সাথে তো আলু নিয়ে নিলাম। আর এখনকার আলুর ভিতরে এত পচা যে কি বলবো, আলুর ভিতরে 2টা আলু কাটছি, 2টার ভিতরে একটু একটু পচা আছে, তো সেটা ফেলে দিয়েই নিয়েছি। আর এই দিক দিয়ে মুরগির পাগুলো আমি একেবারে ভালো করে কষিয়ে নিতেছি। এখন পরিমাণ মতো পানি দিয়ে আবার এটাকে রান্না করে ফেলবো। আসলে দৈনিক আমাদের রান্নাবান্না এইসব কাজই করতে হয়, আর রান্নাবান্না মানে সংসারে অনেক কাজ। তো এখানে আমি এই তো নিরামিষটা কীভাবে বসাই সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। এখন আমি নিরামিষের ভেতরে দিয়ে দিলাম হলুদ, মরিচ, লবণ, আর দিয়ে দেব কাঁচামরিচ। এখানে আর কিছুই ব্যবহার করব না। এখন পানি দিয়ে এটা বসিয়ে দেব। আর এখানে আমি এই তো রসুন, এটা বাগার দেওয়ার জন্য রসুন কেটে নিয়েছি, পেঁয়াজ আর হলো টমেটো। এই রসুন আর পেঁয়াজ দিয়ে আমি এটা বাগার দেব। আর টমেটোটা যখন একেবারে সবজিটা সেদ্ধ হয়ে আসবে তখন দেব। তো সবজিটা দেখেন চুলায় বসিয়ে দিয়েছি, কতটা সুন্দর হয়েছে। আর এখন আমার সবজিটা পুরো হয়ে গেছে, এখন টমেটো দিয়ে আমি নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছি। আর এই দিক দিয়ে জিরার গুঁড়া দিয়ে দিলাম মুরগির পায়ের ভেতর। তো মুরগিটার পাটাও হয়ে গেছে, তো এখন আমি নিরামিষটা ভাগার দেব, তাই জন্য আমি তো পেঁয়াজ আর হলো রসুন দিয়ে তেলে দিয়ে একেবারে এটাকে লাল লাল করে নিলাম। আর এখন এই তো নিরামিষগুলো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেব। বিশ্বাস করেন নিরামিষটা এত মজা হয়েছে, এত সহজেই এই রান্নাটা করা যায়, খেতেও কিন্তু অনেক মজা লাগে। তা আপনারা এই শীতে এই নিরামিষ ট্রাই করে দেখবেন, অনেক মজাদার। গরম ভাতের সাথে শুকনো মরিচ হলে তো কথাই নেই।